বাসায় মেহমান আসলে আমার ছোটোবেলা থেকে বেশ ভালো লাগে, খুব আনন্দ পাই আমি। তো বরাবরের মতো এবারও মেহমান আসবে বাসায়, তো এই জন্য রান্নার প্রস্তুতি চলছে। এটা কয়েকদিন আগের ভিডিও করা। তো এইখানে আমি খাসির মাংসটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব, কারণ যেদিন গেস্ট আসবে সেদিন রান্না করব আর কি। তার আগে এগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। এখানে আমি ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে ভালো করে এটার যে আঁশ আছে এগুলো পরিষ্কার করে নিব। মাংসটা দেখতে ফ্রেশ, খেতেও ফ্রেশ। তো এইখানে গলদা চিংড়ি এনেছিল, এগুলো দেখে নিচ্ছিলাম, তারপর একটা বাটিতে রাখলাম। আর এখানে বড় রুই মাছ কেটে এনেছে, এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিব ফ্রিজে। গেস্ট আসলে তাড়াহুড়ো করে সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না, তার জন্য আগেই সব কিছু এনে রেডি করে রেখে দিই, যেদিন গেস্ট আসে সেদিন রান্না করি। তো এরকম হয়তো সবার ক্ষেত্রেই আগেই বাজার টাজার করে রেডি করে রেখে দেন ফ্রিজে, যেদিন গেস্ট আসে সেদিন রান্না, শুধুমাত্র রান্না, আর কোনো প্যারা নেই। আর খাবার সার্ভ করা। তো এইখানে আমি বড় বড় চিংড়িগুলো দেখাচ্ছিলাম। এই চিংড়িগুলো দিয়ে মালাইকারি করব, চিংড়ির মালাইকারি। আর এগুলো বাছতে হবে। আমি মাছ কাটি না সচরাচর, কিন্তু আজকে এই চিংড়িগুলো কাটবো। তো এইখানে এই যে 2টা মুরগিও আছে, এর আগে ফ্রিজে আরও 4টা মুরগি ছিল, তো ওইগুলো দিয়ে তো আর হবে না, তার জন্য আরও 2টা এক্সট্রা করে আনিয়েছি। এখন এইখানে এই যে সব কিছু ঢেলে ধুয়ে কেটে বেছে রেখে দেব। তো আজকে এই যে গেস্ট আসবে, আমি এখানে আমের চাটনি বানাবো। আম আর টমেটো দিয়ে চাটনিটা রেডি করে নিচ্ছি। আর এইখানে খাসির মাংসের জন্য আলু ভেজে নিব সিদ্ধ করে। ডিম এখানে ছুলিয়ে রেখেছি সিদ্ধ করে, শুধু রান্না করব। এইখানে ফ্রিজ থেকে মাছও বের করে রেখেছি, এগুলো ভাজি করব। আর এই যে এখানে চিংড়ি মাছগুলো এগুলো দিয়ে মালাইকারি বানাবো। আর এই যে এখানে খাসির মাংসটাও রেডি, বরফ ছাড়ছে, রান্না শুরু করে দেবো। এখানে রোস্টের জন্য চিকেন, আমি এখানে আবার ডিমটা ভেজে নিয়েছি। এইখানে আমি রোস্টটাও ভেজে নিয়েছি, এখানে খাসির মাংস আলুও ভেজে নিয়েছি। তো আর এইখানে আমি মশলা মাখিয়ে রেখেছি খাসির মাংসতে, যাতে মশলাটা খাসির মাংসের মধ্যে ঢুকে আর খেতেও বেশ ভালো লাগে। তো এই যে এখানে চাটনিটা হয়ে গেছে, এখানে খাসির মাংসও হয়ে এসেছে।